সবার সামনে আরণ্যকের মা বাবাকে উচিত শিক্ষা দিল লালন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বড় মা রান্নাঘরে চা বানাচ্ছিল। তখনই লালন আর মিনি আসে। তারপরে লালন বলে, আচ্ছা মা, আপনি এখানে কি করছেন? তখন বড় মা বলে, এই তো একটু চা বানাচ্ছি, একটু চা খাবে তো? তখনই লালন বলে, মা আপনাকে বলে বলে না আর পারছি না। তখনই এই কথাটি মিনি বলে, আচ্ছা মা, তোমাকে বারণ করেছি না যে তুমি রান্নাঘরে ঢুকবে না? তখন বড় মা বলে, আসলে ছোট তো মেজো তো আর এসব কিছু পারে না, তাই আর কি। তখন মিনি বলে, একদম বাজে কথা বলবে না। তুমি না এখন থেকে রেস্ট নেবে। তুমি শুধুমাত্র শুধুমাত্র বসে থাকবে, আমরা যা বলেছি তাই শুনবে। তুমি কোনো রকম কোনো কাজ করবে না। ঠিক তখনই দেখা যাবে সেখানে আরণ্যকের মা এসে চুপি চুপি শুনতে থাকে, আর মিনি আরণ্যকের মাকে দেখে ফেলে আর বলে, এই তো মেজো কাকি, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার একটু রান্নাঘরে পা ফেলো, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তখনই লালন ও শাশুড়ি মাকে বলে, মা, আপনি না আর কোনো কথা বলবেন না, চলুন, চলুন আমার সঙ্গে চলুন। তখনই বড় মা বলে, না না, আমি চাটা বানাই আর ব্রেকফাস্ট বানিয়ে মেজো তোকে আমি বলবো। তখন লালন বলে, না মা, আপনি একদম কোনো কাজ করবেন না। তখন বড় মা বলে, দেখো, মেজো তো কখনো কাজ করেনি। তখন লালন বলে, এখন থেকে করবে। এই বলে লালন বড় মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিনি বলে, কি মেজো কাকি, এবার রান্নাটা করো, চাটা বানাও, হাত পা একটু নাড়ো। এরকম করলে কি করে হবে বলো তো? না হলে কিন্তু এই বাড়িতে তোমরা থাকতে পারবে না। তখনই আরণ্যকের মা বলে, এর থেকে তো ফ্ল্যাটেই ভালো ছিলাম। তখন মিনি বলে, কি বললে? ফ্ল্যাটে ভালো ছিলে? তখনই আরণ্যকের মা বলে, না না, কিছু বলিনি। এই বলে রান্নাঘরে চলে যায়। তখন চা বানাতে থাকে, কিন্তু কি করে চা বানাবে সেটাও জানে না। তখন মিনি বলে, এমা মেজো কাকি, তুমি চা বানাতেও জানো না? দুধটা তো ফেলে দিলে। তখন আরণ্যকের মা বলে, আমি কি করবো বলো তো? তখন মিনি বলে, পরিষ্কার করো। তখন আরণ্যকের মা বলে, দেখো মা, কত বড় বড় নখগুলো নষ্ট হয়ে যাবে তো। তখন মিনি বলে, চুপচাপ কাজ করো। ওইদিকে দেখা যাবে বড় মা বলে, দেখো ছোট, আমি বরং রান্নাঘরে যাই, না হলে মেজো তো কখনো এসব কাজ করেনি, তারপর কি থেকে কি করবে। তখন ছোট বলে, আচ্ছা বড় বৌদি, তুমি বসে থাকো না। তখন জেঠুমণি বলে, আমারও না একমত মৌসুমীর সঙ্গে। আসলে মেজো তো কখনো কাজ করেনি, আমার ছোট ভাইয়ের বউ বলে কথা, তাই ও কি বানাবে না বানাবে। তখন ছোট বলে, এটা কেমন কথা? বৌদিও তো তোমার বউ, তার কথা কখনো ভেবেছো? ভাবনি তো? আর মেজদাও কখনো ভাবেনি। তখনই দেখা যাবে আরণ্যকের মা চা বানিয়ে নিয়ে আসে। ওইদিকে জাহ্নবী আর রাজা নেমে আসে। তখন জাহ্নবী বলে, এই মেজো কাকিকে দিয়ে ওরা কি করাচ্ছে? তখন রাজা বলে, তুমি না কথা বলো না, চুপ করো, তারপর আবার আমাদের উপরে এসে পড়বে। তখন জাহ্নবী বলে, তাতে কি হয়েছে? সেজন্য এটা প্রতিবাদ করবো না? এটা তো প্রতিবাদ করা দরকার। ওইদিকে লালনের ফোন আসে, আর লালনের ফোন আসলেই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে ছোট জাহ্নবী আর রাজাকে দেখতে পায় আর বলে, এই তো আরো আরো দুজন চলে এসেছে, এসো এসো, তোমাদেরও তো কাজ আছে, তোমাদেরও কাজ আছে। আমাকে সব কাজগুলো লালন বুঝিয়ে দিয়ে গেছে, চিন্তা করো না। ওইদিকে মিনি বলে, আচ্ছা বেকামুখি ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখ মেজো কাকি চা বানাচ্ছে, তোকেও না করতে হবে। তখনই এই কথা শুনে জাহ্নবী বলে, আচ্ছা তোমরা মেজো কাকিকে দিয়ে এসব কি করাচ্ছ? হ্যাঁ, কি করাচ্ছ? তখন মিনি বলে, তোদের যদি মায়া হয় আয় না, আয় তোর মেজো কাকিকে এসে হেল্প কর, তাহলেই তো হয়ে যায়। তখন তো জাহ্নবী পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে মিনি বলে, হ্যাঁ, মেজো কাকি এদের চা বানিয়েছে, বাকি কাজ তোরাও করবি সাথে। তখন ছোট বলে, হ্যাঁ, তোদেরকেও কাজ করতে হবে। তারপরে মিনি বলে, হ্যাঁ, কাজ করতে হবেই তো, কাজ না করলে কি করে হবে? ব্রেকফাস্ট বানাতে হবে, এতদিন তো কম জ্বালাওনি, এবার তো তোমাদের এই নিয়ে শিক্ষা পেতেই হবে। তখনই বড় মা বলে, আচ্ছা আমি যাই। তখন ছোট বলে, না বৌদি, একদম না, একদম কোথাও যাবে না। তখনই রাজা বলে, আসলে আমাদের তো ইনভিটেশন আছে, তাই না? আমরা যাচ্ছি এই বলেই কোনো মতো জাহ্নবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে মিনি চায়ের কাপটা হাতে নিয়ে নেয় আর বলে, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, মেজো কাকি তুমি বরং আবার চা বানিয়ে নিয়ে এসো। তখন ছোট বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি বরং আবার চা বানিয়ে নিয়ে এসো, তাহলে চা বানানোটা একদম ভালো হয়ে যাবে, শিখে যাবে। ওদিকে দেখা যাবে আয়ুষের বাবা নিচে নেমে আসে। তখনই আয়ুষের মা বলে, তুমি কোথায় যাচ্ছ বলো তো? তখন আয়ুষের বাবা বলে, না না, আমি আর কোথায় যাব, আসলে ছেলে বউ আসবে, সেই আনন্দে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলাম। তখনই আয়ুষের মা বলে, দেখো, তোমার বড় ছেলে আর মেজো ছেলেকে বললাম যে ছোট ছেলে আসবে, তোরা যা, তো ছোট ভাই আসবে, তোরা গিয়ে নিয়ে আয়, কিন্তু যেতে পারবে না। ওরা বললো ওরা নাকি চিনেই না। তখনই আয়ুষের বাবা বলে, দেখো, তার থেকে তো ভালো হয়েছে না, সঞ্জয় গেছে আয়ুষকে আনতে, ওরা ছোটবেলার বন্ধু, আর সঞ্জয় বলাতেই তো আয়ুষ আসছে, তাই সেটাই ভালো হয়েছে, এই নিয়ে তুমি ভেবো না। তখনই আয়ুষের মা বলে, সেটাই তো, আমি আর ভাববো কেন, তাই না? আমি কেন ভাববো? ও তো এত বছর পরে আসছে বউ বাচ্চা নিয়ে। ওইদিকে দেখা যাবে আয়ুষের দুই বৌদি দুজনের মধ্যে কথা বলছে। তখন মেজোজন বড়জনকে বলে, দিদি,
দেখছো, বিলেত থেকে বিয়ে করে নিয়ে আসছে আমাদের দেওর, সে কিনা বিদেশি ম্যাম সাহেব হবে আর আমাদের মুখের উপরে ছড়ি ঘুরাবে, আমাদের সামনে ইংরেজি পটাং পটাং করে বলবে। আমরা কি কিছু বুঝতে পারবো বলো? আমরা তো কিছুই বুঝতে পারবো না, কারণ আমরা তো গায়ের বউ, তাই না? তখন এই কথাতেই বড় বৌদি বলে, না না, আয়ুষ ঠাকুরপো যে এতদিন পরে আসতে রাজি হয়েছে সেটাই তো অনেক, আসুক আসুক, ভালো লাগবে। ওইদিকে দেখা যাবে লালন আসে, লালন এসেই মিনির মা আর বাবাকে বলে, আচ্ছা বাবা, আপনারা না আর কোনো কাজ করবেন না, এখানে চুপটি করে বসে থাকবেন আর শুধু বসে বসে যা দরকার হয় সেটা বলবেন, আর কিছুই না। তখনই দেখা যাবে আরণ্যকের মা চলে আসে। তখন লালন বলে, এ কি মেজো কাকি, আপনি এখনো রান্না বসাননি? তখন আরণ্যকের মা বলে, মানে আমি কি এখন রান্না করবো? তখন লালন বলে, হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছিল, আপনি রান্না করবেন, আপনি শুধু চা বানিয়ে খালাস? না না, শুধু চা বানালে তো হবে না। তখন ছোট বলে, হ্যাঁ মেজো বৌদি না তিনবার চা বানিয়েছে, চা বানানোটা একদম শিখে গেছে, এবার বাকি কাজগুলো না করতে করতে অভ্যাস হয়ে যাবে। তখন লালন বলে, হ্যাঁ হ্যাঁ মেজো কাকি, যান যান, গিয়ে রান্না করুন। তখনই সেখানে দীপ্তজিৎ আসে আর এসেই বলে, হ্যাঁ, বড়দা তো খুব ভালো বাজার করতে পারে, আর ছোট ছোট বাজার করতে গেলে বেশি খরচা করে। তখন লালন বলে, তাহলে আপনি যান না এবার বাজার করতে, সেটাই সব থেকে ভালো হবে না? কারণ বাবা তো আর বাজার করতে যেতে পারবে না, আর ছোটটাও তো হিসাব করলেন, ছোট বেশি টাকা খরচ করে, তার থেকে আপনি গেলেই তো ভালো হয়, আপনি বরং বাজারটা করে আসুন। তখন এই কথা শুনে দীপ্তজিৎ পুরো চমকে যায় আর বলে, কি, আমি বাজার করব? তখন লালন বলে, হ্যাঁ, আপনি বাজার করবেন, বাজার করলে সমস্যাটা কি? গিয়ে দেখুন না, বাজার করতে ভালোও লাগবে, আর তাছাড়া কিছু টাকা সেভও হবে। আর মেজো কাকি, কি বললাম, রান্না করতে চলে যান না। তখনই বড় মা বলে, না না লালন, আমি বরং রান্নাটা করতে যাচ্ছি, কারণ মেজো তো রান্না করতে পারে না আর আমি না এভাবে থাকতে পারবো না, তার থেকে আমি বরং রান্না করতে যাই। তখনই লালন বলে, না মা, একদম না, আপনাকে যা বলেছি আপনি সে অনুযায়ী চলবেন, আপনি এখানে চুপ করে বসে থাকবেন, কোথাও যাবেন না। তখনই বাদশা আসে, এসে বলে, আচ্ছা বড় মা, চা পাবো তো? তখন লালন বলে, না আরণ্যকদা, তুমি কিন্তু এখন থেকে মায়ের কাছে আর চা চাইবে না, তোমার মায়ের কাছে চা চাইবে, তোমার মাই সবার জন্য চা বানাবে। তখনই ছোট বলে, হ্যাঁ, মেজ বৌদি তো তিনবার চা বানিয়েছে, বেশ ভালো হয়েছে, তোকেও বানিয়ে দিতে পারবে। তখন এই কথা শুনে আরণব চমকে যায়। ওদিকে দেখা যাবে আয়ুষের বড় বৌদি বলে, এত বছর পরে ওরা আসছে, তাও তো ওদের বাচ্চাটা হওয়াতে বাবা মা মেনে নিয়েছে, আসুক না, বিদেশি ম্যাম হোক আর যাই হোক, আসুক। তখনই মেজ বৌদি বলে, হ্যাঁ আসুক না, আমরা যেমন ওই যে গোবরের ঘুঁটে দেই, তারপরে দুধ দোয়াই, সব কাজ করতে হবে, সব কাজ, মায়ের একবার ঠেকানি খেলে না সব একদম সোজা হয়ে যাবে। তখনই দেখা যাবে সেখানে আয়ুষের মা চলে আসে, সে বলে, কি করছো তোমরা, এত কিসের কথা, রান্নাঘরে এত কিসের কথা তোমাদের? তখন তো ওরা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে আরণ্যক বলে, না না, এতে আমার সমস্যা হবে কেন, এতদিন ছোটবেলা থেকে দেখে এসেছি বড় মাই সব কাজ করেছে, আর এখন মা যদি করে তাতে সমস্যা কি, কাজ তো কাজই, তাই না? আর আমার মা করুক আর বড় মা করুক একই তো। তখনই আরণ্যকের মা বলে, কি বাচ্চা, আমি কাজ করব আর সেটা তুমি বলছো? তখন আরণ্যক বলে, হ্যাঁ মা, কাজ করলে সমস্যা কি? তখন লালন বলে, কি মেজো কাকি, রান্নাটা করতে চান? তখন আরণ্যক বলে, মা, তাড়াতাড়ি আমাকে চাটা দাও না, আমার চাটা তাড়াতাড়ি দরকার। তখন এই কথা শুনে দীপ্তজিৎ বলে, আচ্ছা বাচ্চা, তোমার কষ্ট হচ্ছে না? তোমার মা বাবা কাজ করবে আর এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই শুনছো? আমি নাকি বাজার করব? আমি কি বাজার করেছি কখনো? হ্যাঁ করেছি, বড় বড় শপিং মলে। এখন কি সেই টাকা আছে আমার যে আমি শপিং মলে গিয়ে বাজার করব? তখন বাদশা বলে, আচ্ছা বাবা, বাজার করাটা কি খারাপ? বাজার তো জেঠুও সবসময় করতো, তাহলে? আর বড় মাও যদি কাজ করতে পারে তাহলে মা কেন কাজ করতে পারবে না? মাও তো রান্নাটা করতে পারবে, মা কাজ করলে সমস্যাটা কি? আর তোমরা যে অন্যায়টা করেছো তার থেকে লালন যে তোমাদের এখানে জায়গা দিয়েছে সেটাই তো অনেক, সেটা অনেক নয় কি? আর দেখো না, কেউ তোমাদের পাশে নেই আর কেউ থাকবেও না। তখন এই কথা শুনে দীপ্তজিৎ চমকে যায়। তখন লালন বলে, নিন নিন, আপনি এবার বাজারটা করতে যান তো, এবার তো শপিং মলে যেতে পারবেন না, আপনি বরং মহল্লার বাজার থেকে বাজারটা করে আসুন, দেখবেন ভালো লাগবে। আর মানুষজনকে তো কখনো মানুষ মনে করেননি, এবার গিয়ে দেখুন না মানুষজন ওখান থেকেও কিভাবে বাজার করতে পারে, বাজার করবে, বাজার আপনার করলেও ভালো লাগবে, দেখবেন, যান যান। তখন এই কথা শুনে দীপ্তজিৎ বলে, এই জন্যই কি তুমি নিয়ে এসেছিলে নাকি আমাদের? তখন লালন বলে, না, এই জন্য নিয়ে আসিনি, ওই যে যে 8 কোটি টাকা দিয়েছেন, বাকি যে 7 কোটি আছে, সেই সেই টাকার জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছেন? সেটাই শর্ত ছিল কিন্তু, না হলে কিন্তু আপনাদের আবার চলে যেতে হবে। তখনই আরণ্যকের মা বলে, এর থেকে তো ফ্ল্যাটে থাকলে ভালো হতো, দেখেছো বাদশা, কালকে থেকে রান্নাঘরে থাকতে থাকতে আমার শরীরের অবস্থা কি হয়েছে, আমাদের ফ্ল্যাটটা যদি আরেকটু বড় হতো তাহলে তো সবাই মিলে আমরা থাকতে পারতাম। তখনই এই কথাতে লালন বলে, না না, ভুল বললেন, কারণ বাচ্চাটাকে আমরা তো যেতে দিতাম না, এখানেই থাকতো, আর আপনার মেয়েরাও তো মনে হয় না আপনার সাথে যেত, আর আপনাদের
সাথে কাজ করতো, কোনো হেল্প তো করে দেয় না, তার থেকে যেটা বলছি সেটা করুন। তখন আরণ্যক বলে, হ্যাঁ মা, কাজটা করে ফেলো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।